হায় আল্লাহ, এ এ আমি কি দেখছি? এ তো মানুষ নয়, এ কিসের হাত? পিচাসিনী, এ তো এক ভয়ঙ্কর পিচাসিনী। হাসিম ভাই ঠিকই বলেছিল, আমি এক পিচাসিনীকে বিয়ে করে গড়ে তুলেছি। দেখে ফেলেছিস? আমার আসল রূপ তুই দেখে ফেলেছিস বোকার অধম! তোর এত বড় সাহস! আবার হাত থেকে পালাবি? কোথায় পালাবি তুই? আমার পরিচয় যখন জেনেই গেছিস, তখন তোকে আর জ্যান্ত রাখা চলে না। কিন্তু তোকে আমি একেবারে মারবো না, তাতে কোনো মজা নেই। আমি তোকে জীবন্ত লাশ বানিয়ে রাখবো। তুই সব দেখবি, সব শুনবি, কিন্তু একটা কথাও বলতে পারবি না, একবার নড়তেও পারবি না। পিশাচিনী বিড়বিড় করে কিছু মন্ত্র উচ্চারণ করে কাশিমের মুখের উপর ফু দেয়। মুহূর্তের মধ্যে কাশিমের শরীরটা ঢিলে হয়ে যায়। তার চোখ দুটো স্থির পাথরের মতো। সে সব দেখতে পাচ্ছে, পিশাচিনীর বীভৎস রূপ তার চোখের সামনে, কিন্তু তার শরীর অবশ, তার জবান চিরতরে বন্ধ হয়ে গেছে। এই তো, এবার ঠিক আছে। এখন তুই আমার খেলার পুতুল। দিনের বেলা আমি তোর সেবা করে গ্রামের লোকের চোখে স্ত্রী হয়ে থাকবো, আর রাতের অন্ধকারে তোর শরীরের সব শক্তি, সব জীবন রস শুষে খাবো। হা 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 হা, কি মজা! ওহরে, ছেলেটার কি দশা হলো! এমন তাগড়া জোয়ান ছেলেটা, আর এখন দেখে চেনাই যায় না। কি যে অসুখ হলো ওর! আর বলবেন না চাচা, কত কবিরাজ, কত হাকিম দেখালাম, কেউই রোগ ধরতে পারলো না। দিন রাত মানুষটার সেবা করে যাচ্ছি, কিন্তু কোনো উন্নতি নেই। আমার কপালে কি এই লেখা ছিল? তুমি সত্যি লক্ষ্মী বৌমা। তোমার জায়গায় অন্য কেউ হলে কবেই স্বামীকে ফেলে বাপের বাড়িতে চলে যেত। তুমি যেভাবে ওর সেবা করছো, আল্লাহর ফল তোমাকে দেবেন। আপনারা আমার স্বামীর জন্য একটু দোয়া করবেন, উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। এছাড়া আমার আর কিছু চাওয়ার নেই। শুনলি, সবাই আমার কত প্রশংসা করছে। তুই তো আমার খাবার, জীবন্ত খাবার। তোর চোখের সামনেই সবাই আমার গুণগান করে, আর তুই কিছুই বলতে পারিস না। এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে বল? হা 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 হা। আল্লাহর ওয়াস্তে কেউ আছো বাড়িতে? বড় পথ হেঁটে এসেছি, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। এক গ্লাস পানি কি পাওয়া যাবে? এখানে পানি নেই, আপনি অন্য বাড়ি যান। দেখছেন না বাড়িতে রোগী, এখন বিরক্ত করবেন না। বাড়িতে রোগী? তাই বুঝি একজন তৃষ্ণার্তকে এক গ্লাস পানিও দেওয়া যায় না? নাকি ঘরের ভেতর কোনো অশুভ ছায়াকে লুকিয়ে রেখেছো বলে বাইরের লোকে ঢুকতে দিতে ভয় পাচ্ছ মা? কিসব আবল তাবল বকছেন? আপনি কি পাগল? এক্ষুনি এখান থেকে বিদায় হন, নইলে আমি চিৎকার করে গ্রামের লোক জড়ো করব। গ্রামের লোককে ডাকার আগে তোমার ঘরের ভেতরের রোগীকে আমি একবার দেখতে চাই। আমার মনে হচ্ছে তার অসুখটা শরীরে নয়, তার আত্মায়। পথ ছাড়ো। দরবেশ এক প্রকার জোর করে গুলবাহারকে পাশ কাটিয়ে ঘরের ভেতর প্রবেশ করেন। বিছানায় জীবন্ত লাশের মতো পড়ে থাকা কাশেমকে আর তার চোখের আকুতি দেখে দরবেশ মুহূর্তে সবটা বুঝে ফেলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ! কি ভয়ঙ্কর কালো জাদু! পিচাসিনীর খপ্পরে পড়েছিস তুই বাবা। তোর সব শক্তি চুষে নিচ্ছে ওই মায়াবিনী। কিন্তু চিন্তা করিস না, যার কেউ নেই তার আল্লাহ আছেন। তিনি আমাকে এখানে পাঠিয়েছেন। কে তুই বুড়ো ভাব? এত বড় সাহস তোর! তুই আমার শিকারকে আমার কাছ থেকে কেড়ে নিতে এসেছিস? আমি তোকে চিবিয়ে খাবো।
কার শেষ সময় এসেছে সেটা এখনই বোঝা যাবে পিচাসিনী। বিসমিল্লাহির রহমানির রহিম। দরবেশ মন্ত্র পড়া বালি গুলবাহারের দিকে ছুঁড়ে মারেন। এ কি ছুঁড়ে মারলি আমার গায়ে? আমার শরীর জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। আমি তোকে ছাড়বো না, আমি তোকে খাবো, তোর রক্ত দিয়ে আমার তৃষ্ণা মেটাবো। তোর শেষ সময় উপস্থিত শয়তান। দরবেশদের হাতের লাঠি মাটিতে ঠুকতে একটা অদৃশ্য দেয়াল তৈরি হয়ে যায়। পিশাচিনী সে দেয়ালে ধাক্কা খেতে পেছনে পড়ে। পরাজয় নিশ্চিত জেনে সে আর সময় নষ্ট করে না। আজ তোদের ছেড়ে দিলাম, কিন্তু আমি ফিরে আসবো। আল্লাহর হুকুমের বাইরে যাওয়ার সাধ্য তোর নেই। দরবেশ উঠোনের কোণা থেকে কাশ্মীর তৈরি করা একটা শক্ত মাটির কলসি তুলে ধরেন আকাশের দিকে। সাথে সাথে এক অদৃশ্য শক্তি বাদুরটিকে টেনে নামাতে থাকে। আল্লাহ, আমি আমি নড়তে পারছি, কথা বলতে পারছি। বাবা, আপনি আমাকে নতুন জীবন দিলেন। সব প্রশংসা আল্লাহর।